বন্ধুরা, কল্পনা করুন এমন একটি দেশ যার উপর প্রায় 40 বছর ধরে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি আছে, যার সামরিক সরঞ্জাম কেনা প্রায় অসম্ভব, কিন্তু সেই দেশটি আজ বিশ্বের অন্যতম বৃহৎ এবং শক্তিশালী মিসাইল প্রোগ্রামের অধিকারী। হ্যাঁ, আমি ইরানের কথা বলছি। ইসরায়েলের উপর তাদের সরাসরি মিসাইল এবং ড্রোন হামলা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। সবাই প্রশ্ন করছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান কিভাবে এত শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তৈরি করলো? তাদের সক্ষমতা ঠিক কতটুকু? আজকের ভিডিওতে আমরা এই রহস্যেরই গভীরে যাব। আমরা জানব ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে কি কি অস্ত্র আছে, সেগুলোর পাল্লা কত দূর এবং এই শক্তি মধ্যপ্রাচ্য তথা পুরো বিশ্বের ভূ রাজনীতিতে কিভাবে বদলে দিচ্ছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ইরানের কেন এই ক্ষেপণাস্ত্র নির্ভরতা? ইরানের এই মিসাইল প্রীতির পেছনের কারণ জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 80-এর দশকে। ইরান ইরাক যুদ্ধের সময় সাদ্দাম হোসেনের ইরানের শহরগুলোতে একের পর এক স্কাড মিসাইল হামলা চালাচ্ছিল, কিন্তু ইরানের কাছে এর জবাব দেওয়ার মতো কোনো প্রযুক্তিই ছিল না। সেই অসহায়ত্ব থেকেই ইরান বুঝতে পারে আত্মরক্ষার জন্য তাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র কর্মসূচি তৈরি করা ছাড়া আর কোনো উপায় নেই। তখন থেকেই শুরু। উত্তর কোরিয়া এবং চীনের প্রযুক্তি ধার করে ইরান নিজেদের মিসাইল প্রোগ্রাম গড়ে তুলতে শুরু করে, আর আজ নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা এই শিল্পে প্রায় স্বয়ংসম্পূর্ণ। বন্ধুরা, চলুন দেখে নেই ইরানের অস্ত্র ভাণ্ডার কি আছে তাদের হাতে। ইরানের মিসাইল অস্ত্র ভাণ্ডারকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়: স্বল্প পাল্লা, মাঝারি পাল্লা এবং ক্রুজ মিসাইল। চলুন এক এক করে দেখে নেওয়া যাক। স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলদের মধ্যে রয়েছে ফাতে 110। এগুলো ইরানের সবচেয়ে নির্ভরযোগ্য এবং নির্ভুল মিসাইলগুলোর মধ্যে অন্যতম। 300 থেকে 500 কিলোমিটার পাল্লার এই মিসাইলগুলো ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটি এবং কুর্দিশ লক্ষ্যবস্তুতে সফলভাবে ব্যবহার করা হয়েছে। অপরটি হল জুলফিকার, ফাতেহের একটি উন্নত সংস্করণ, যার পাল্লা প্রায় 700 কিলোমিটার। এটি দিয়ে সহজেই পারস্য উপসাগরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। চলুন এবার দেখি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলগুলোই পশ্চিমা বিশ্ব এবং ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের প্রধান চিন্তার কারণ। শাহাব-3 ইরানের সবচেয়ে পরিচিত মিসাইলগুলোর একটি। এর পাল্লা প্রায় 1300 থেকে 1500 কিলোমিটার। এর মানে হলো এই মিসাইল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এমনকি ইসরায়েলের যে কোনো প্রান্তে পৌঁছাতে সক্ষম। অন্যটি হলো গদর এবং সিজিল। এগুলো আরও আধুনিক এবং শক্তিশালী। প্রায় 2000 কিলোমিটার পাল্লার এই মিসাইলগুলো দক্ষিণ পূর্ব ইউরোপ পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রাখে। সিজিল মিসাইলটি সলিড ফুয়েল ব্যবহার করে, যার ফলে এটিকে খুব দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব, যা শত্রুপক্ষের জন্য একটি শনাক্ত করা এবং ধ্বংস করা অনেক বেশি কঠিন। সবশেষে এবং সবচেয়ে আধুনিক ক্রুজ মিসাইল এবং ড্রোন সম্পর্কে জেনে যাওয়া যাক। ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি ইরানের ক্রুজ মিসাইল এবং ড্রোন প্রযুক্তিও অত্যন্ত উন্নত।